আসছিল, তখন উনি আসার পরে আর কোনো এক্সকিউজ বা কোনো প্রশ্ন করে নাই, কিছু জানতেও চাই নাই। উনি বললো যে বাইরে টিকিট 1500 টাকা বলছে, আমাদেরকে চিনস কিনা, এটা বলে ঠাস করে এখান থেকে পিসিটা নিছে, পিসিটা নিয়ে আসা দিছে, চেয়ারটা নিয়ে আসা দিছে, পিসিটা নিয়ে আসা দিছে আমার গায়ে। আমি এখানে বসা ছিলাম, এই জায়গাতে আমার হাতে লাগছে, তারপরে প্রিন্টার তিনটা এগুলো সবগুলো আলাদা করে আসা দিয়ে দিছে। মানে কাউকে কোনো কিছু মানে কোনো কথা বলার সুযোগে দেয় নাই। আমরা যে কোনো রিপ্লাই দিব বা কোনো কথা বলবো বা ওনাদেরকে বোঝাবো, এর সুযোগ আমাদেরকে দেয় নাই কোনো কিছু। না না, ওরা কোনো দল মানে আর কোনো কথাই বলে নাই, ওরা খুব উত্তেজিত অবস্থায় ছিল। তারপর আসে তারা মানে এটা বলার পরে যে হামলা শুরু করে দিছে। একজনের নাম রফিক আর একজনের নাম আমির হোসেন, দুজনের নাম জানতে পেরেছি আমরা সবার সাথে যোগাযোগ করে। ওনারা প্রথমে এখানে আসছিল 4:50 থেকে 55 দিকে, এসে আমাদের থেকে আগামীকালকের জন্য 7টা টিকিট দেখে গেছে, বলতেছে ফেয়ার কত দেওয়া যাবে। আমরা বললাম যে আমাদের ফেয়ার হচ্ছে অনলাইন ফেয়ার 2000 টাকা, আমরা ডিসকাউন্ট দিয়ে 1600 টাকা রাখা যাবে। পরবর্তীতে ওনারা বলতেছে আমরা কলাতলির স্থানীয় লোক, আমাদেরকে ফেয়ার কমা দিতে হবে, আর কমা দিতে হবে। ওনারা কথাগুলো এমনভাবে বলতেছে যাতে আমাদের সাথে ওনার পূর্ব শত্রুতা আমি জগডা সেভাবেই বিহেভ করে কথাগুলো বলতেছে। তো আমরা বললাম যে বস এভাবে দেওয়া যাবে না, এখন কোম্পানির সিজনের সময় আপনাদেরকে যখন যতটুকু পারি ডিসকাউন্ট দিয়ে আমরা টিকিটটা দিই, কিন্তু এই মুহূর্তে কোম্পানির নিষেধ 1600 নিচে কোনো টিকিট দেওয়া যাবে না। ওই ক্ষেত্রে ওনারা আমাকে আরো চ্যালেঞ্জ করে বলতেছে আমরা আপনাদের এর আগে তো টিকিট কম ফেয়ারে গিয়েছিলাম। তো আমি বলতেছি বস ওই সময় দেওয়া সম্ভব ছিল, এখন হচ্ছে সিজনের সময় কোম্পানি কিছু টাকা, কোম্পানির আয়ের উৎস হচ্ছে এই সময়টা, কোম্পানি সারা বছর লস দেয় সিজনের সময় ব্যবসা করার জন্য। তারপর ওনাকে বললাম যে আপনি যদি বাইরে ডুয়েল এক্সপ্রেসের টিকিট যদি 1400 টাকার কমে যদি পান, আমার এখানে আসবেন, আমি আপনাকে 2টা টিকিট সৌজন্য করে দিব, কোনো টাকা নিব না যদি কম ফেয়ারে পান। এর 4 থেকে 5 মিনিট পরে ওনারা এখানে আসছে, আসার পরে কোনো কথা নাই, আমাকে চিনস কিনা, এই আমাদের উনি একজন ম্যানেজার, উনি এই চেয়ারে বসা ছিল, উনি এই চেয়ারে ছিল, আমি অফিসের ভেতরে ছিলাম। উনি এসে বলতেছে এই দুজনকে ইনডাইরেক্ট বলতেছে আমাকে চিনস কিনা, এতটুকু কথা, আর কোনো কথা নাই। পিসিটা নিয়ে আছাড় দিল, আর ডেস্কটপ আর সব কিছু চেয়ার টেয়ার এগুলো ভাঙচুর, আপনাদের সিসি আমরা ভিডিও ফুটেজটা দিয়েছি। আমাদেরকে অতর্কিত অবস্থায় তারপরে আমাকে ধাক্কি করতে করতে বাইরে নিয়ে গেছে। একটা লাঠি আছে, এই যে লাঠিটা, এই লাঠিটা দিয়ে আমাকে অনেকবার ব্যত্যাঘাত করছে ওনারা। তারপরে সর্বোপরি আর কতগুলো এলাকার মসজিদের লোকজন মুসল্লি যখন বেরিয়েছে ওনাদেরকে ধাক্কি দিয়ে নিয়ে চলে গেছে। একজন লোককে সদর থানায় পাঠিয়েছি জিডি করার জন্য। তারপরে আর আমাদের কক্সবাজারের এডিশনাল এসপি জসিম স্যার ট্রাফিকের, ওনার সাথে যোগাযোগ হয়েছে, ওনাকে ভিডিও ফুটেজগুলো দিয়েছি, উনি ওইগুলো আইনানুগ ব্যবস্থা নেবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছে। এটা কোনো সভ্য মানুষের কাজ না। তো ওনারা বাইরে বিক্রি করতেছে 1500-1600 টাকা, যার কারণে ওনারা যেহেতু স্থানীয় পরিচয় দিয়েছে 1400 টাকা বলছে। 1400 টাকা বলার পরেও ওনারা ওখান থেকে টিকিট না কিনে বাইরে গিয়ে জাস্টিফাই করছে। বাইরে যেহেতু কমিশন কাউন্টার, ওদের যেহেতু 100 টাকা পার টিকিটে কমিশন দিতে হয়, তাহলে 100 টাকা বাড়াই বলবে কোম্পানির কাউন্টার থেকে, ওইটাই স্বাভাবিক। ওই 100 টাকা বেশি বলাতে এসে এই ডুয়েল এক্সপ্রেসের কাউন্টারে এসে অনাকাঙ্ক্ষিত এই ঘটনা ঘটাই দিল। এই প্রশাসনের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি, এই পরিবহন সেক্টরের এই সমস্ত চাঁদাবাজি রুখতে যেন পদক্ষেপ নেই, আর কাউন্টারগুলো যেন সুন্দরভাবে যাত্রী সেবা দিতে পারে, এই সুরক্ষাটা যেন আমাদের নিশ্চিত করে।